হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। কেন যাচ্ছি এবং কোথায় যাচ্ছি সবই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। আমরা প্রথমেই বাড়ি থেকে বের হয়েই ভ্যানে করে যাচ্ছিলাম। দেখুন, রাস্তাটি কিন্তু অনেক সুন্দর। এটা কোথাকার রাস্তা কেউ যদি চিনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা যাচ্ছিলাম এক প্রবাসী ভাইয়ের বাড়িতে। বিদেশ থেকে কিছু চকলেট এবং কিছু পাঠাইছে আমার ভাই, ওগুলো আনতেই যাচ্ছিলাম। এই সামনেই কিন্তু আমরা নামবো, তারপরে চলে যাব ফলের দোকানে। দেখুন, সামনেই কিন্তু বটতলা। এটা কোথাকার রাস্তা যারা চিনে থাকবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে চলে গেলাম ফলের দোকানে। ফলের দোকানে গিয়ে ভাইকে জিজ্ঞেস করছিলাম ফলের দাম কত। ফলের দাম শুনে তো আমরা অবাক হয়ে গেছি, অনেক দাম। তারপরে কিছু ফল এবং চানাচুর বিস্কুট আমরা নিয়ে নিলাম আত্মীয় বাড়ি যাবো জন্য। তারপরে আমরা আবারও হেঁটে চলে যাচ্ছি ভ্যানের কাছে, ওখানে গিয়ে গাড়ি উঠতে হবে। দেখুন, তারপরে কিন্তু আমরা আবারও ভ্যানে উঠে পড়েছি এবং চলে যাচ্ছি। সামনে নাকি কাঁচা রাস্তা হাঁটতে হবে, এটা শুনেই তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ হাঁটার কোনো অভ্যাস নাই। এখন আর ওরকম রাস্তা আছে ভেবে আমার কিন্তু অবাক লাগছে। সবাই বলল সামনে নাকি রাস্তার অবস্থা খুবই খারাপ। এই তো রাস্তা কিন্তু পেয়ে গেছি। দেখুন কি অবস্থা রাস্তার। এরকম রাস্তা যে পাবনা জেলার মধ্যে আছে এটা কিন্তু আমি কখনো কল্পনাও করি নাই। দেখুন রাস্তার কি অবস্থা, এখানে কিন্তু হাঁটাই যাচ্ছে না। আমি শুধু ভাবলাম যে এখানে বৃষ্টি হলে এখানকার মানুষজন কি করে, তাদের চলাফেরা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। বাড়িটির সামনে যেতে হবে, আরও অনেক সামনে যেতে হবে, এটা ভেবে কিন্তু আমার অবাক লাগছিল। তারপরেও কিন্তু আমরা কষ্ট করে যাচ্ছিলাম। এখানে বৃষ্টি হলে কিন্তু মানুষের চলাফেরা খুবই কষ্ট হয়ে যায়। দেখুন এখানকার মানুষ কত কষ্ট করে। পাবনা জেলায় যেরকম রাস্তা এখনো আছে এটা কিন্তু আগে কখনো ভাবা যায়নি। আর একটু সামনে যেতে হবে, তাহলে কিন্তু আমরা বাড়িটা পেয়ে যাব। আমরা সামনের দিকে আগাচ্ছি। দেখুন অনেক কষ্ট করে কিন্তু রাস্তাটা পার হয়ে আসলাম। সামনেই বাড়িটা পেয়ে যাবো। এই যে বাড়িটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে ভাইটা আমাদের জন্য জিনিসপত্রগুলো রেডি করছিল, আর এক আপু আমাদের সামনে নাস্তা নিয়ে আসলো। আমরা নাস্তা করলাম। নাস্তা করে আমরা একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। বাড়িতে কিছু ফুল গাছ লাগানো আছে, ওগুলাই দেখছিলাম আমি এবং ভিডিও করছিলাম।